ক্লাস 6 এই ভিডিওতে আমি আলোচনা করব সুকুমার রায় লেখা বিদ্যে বোঝায় বাবুমশাইয়ের প্রশ্নের উত্তরগুলি। কবিতার সংক্ষেপে একটুখানি বলে রাখি যে বিদ্যে বোঝায় বাবুমশাই হলো একটি হাস্যরসাত্মক কবিতা, কিন্তু যে কবিতায় কবি সুকুমার রায় হাস্যরসের মধ্য দিয়ে কিন্তু একটি শিক্ষাও তিনি আমাদের দিয়ে গেছেন। এই কবিতায় দেখা যায় বিদ্যের বহরের কথা বলতে গিয়ে শখের বোটে চড়ে বেড়ানো এক বাবুমশাইয়ের কথা বলা হয়েছে, যে বাবুমশাই কিনা তার জ্ঞানের দম্ভে জাহির করে চলেছে এক মাঝিকে। প্রতিনিয়তই কেন সূর্য ওঠে, কেনই বা সমুদ্রে জোয়ার হয়, বা চাঁদ কেন বাড়ে কমে, এই ধরনের বিভিন্ন ধরনের পাণ্ডিত্যপূর্ণ প্রশ্ন তিনি কিন্তু করেছেন এক মূর্খ মাঝির কাছে। তিনি জানতেন যে সেই মাঝি কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম নন, কিন্তু তবুও তিনি তার এই প্রশ্নগুলো কিন্তু তার কাছে করে গেছে। অবশেষে তিনি তাকে বলেন তার জীবনে নাকি 12 আনাই মিছে, কারণ চাঁদে কিংবা সূর্যে কেন গ্রহণ লাগে কোনোটাই তো তার জানা নেই। এরপর হঠাৎ কবিতার শেষে দেখা যায় যে যখন সমুদ্রে জোয়ার ওঠে সেই সময় কি হয়, নৌকাও দোল খেতে থাকে এবং সেই সময় সাঁতার কেটে প্রাণ বাঁচানোরই প্রয়োজন হয় সেই বিপদের মুহূর্তে। তখন যখন মাঝি, যে কিনা নিজে সাঁতার জানে এবং তিনি নিজের প্রাণ বাঁচানো সম্পর্কে চিন্তিত নন, কিন্তু তিনি তখন বাবুমশাইকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেন যে তিনি কি পারবেন, এই সাঁতারকে তিনি জানেন? তো তখন তার উত্তরে সে বাবুমশাই জানান যে না, তিনি সাঁতার জানেন না। এর উত্তরে অবশেষে তিনি বলেন, মূর্খ মাঝি বাবুমশাইকে বলেন তার জীবনে 16 আনাই মিছে। কেন মিছে? কারণ যে শিক্ষা নাকি জীবনে বাস্তবে কাজে লাগানো যায় না, বিপদে যে শিক্ষা কাজে লাগে না, সেই শিক্ষা তো পুরোটাই মিথ্যে। তাই তিনি বলেছেন যে বাবুমশাইয়ের জীবনে যে 16 আনাই মিছে। এবার এই কবিতা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, প্রথম আমি শব্দার্থগুলো বলে দিচ্ছি। ফ্যালফিলিয়ে শব্দের অর্থ হলো অবাক হয়ে। জনম শব্দের অর্থ হলো জন্ম। সুধায় শব্দের অর্থ হলো জিজ্ঞেস করে। এরপর আছে একের কিছু টিকমার্ক আছে, যেখানে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেওয়া বলা হয়েছে। এখানে যেটি রঙিন কালিতে লেখা সেটি সঠিক উত্তর। ক, বাবু চড়ছেন শখের বোটে না গাড়িতে? সঠিক উত্তর শখের বোটে। বাবু জানে না সাঁতার না গাড়ি চালাতে? অবশ্যই বাবু জানে না সাঁতার। বাবুর জীবন মিছে 16 না 17 আনা? সঠিক উত্তর 16 আনা। 2 কয়ের প্রশ্ন, শখের বোটে চড়ে কে যাচ্ছিল? মাঝি কি বাবুমশাই সব প্রশ্নের উত্তর দিতে পেরেছিল? উত্তর, শখের বোটে চড়ে বাবুমশাই যাচ্ছিল, মাঝি বাবুমশাই সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। খ, বোকা মাঝি কিভাবে বাবুমশাইকে তিরস্কৃত করেছিল? উত্তর, বোকা মাঝি বাবুমশাইকে বলেছিল যেহেতু তিনি সাঁতার জানেন না, তাই তার জীবনে সম্পূর্ণটাই ব্যর্থ, কারণ তিনি প্রাণ কিভাবে বাঁচাতে হয় সেই উপায়টি তো তিনি জানেন না। এরপর গয়ের প্রশ্ন দেখো, জীবনটা তোর 12 আনাই বৃথা। এটি কবিতার লাইন, তাই ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে। কে এই কথাগুলো বলেছিল? কাকে উদ্দেশ্য করে বলেছিল? কেন তার জীবন 12 আনাই বৃথা? তাহলে এখানে 3টি প্রশ্ন আছে একই সাথে। প্রথম প্রশ্নের উত্তর, কে এই কথাগুলো বলেছিল? বাবুমশাই মাঝিকে এই কথাগুলো বলেছিল। কাকে উদ্দেশ্য করে বলেছিল? বাবুমশাই তার শখের বোটের মাঝিকে উদ্দেশ্য করে এ কথা বলেছিলেন। কেন তার জীবন 12 আনাই বৃথা? বাবুমশাই মাঝির কাছে আকাশ নীল দেখানোর কারণ, চন্দ্র সূর্যগ্রহণ লাগার কারণ বিষয়ে জানতে চাইলে মাঝি তার জবাব দিতে ব্যর্থ হয়। তখন বাবুমশাই তাকে জানান যে সে এইগুলোর উত্তর জানে না, সুতরাং
মাঝির জীবনের 12 আনাই বৃথা হয়ে গেছে? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা